বর্তমানে আমরা জানি ইন্টারনেটের প্রাইস অনেক বেশি। আমরা যখন দেখা যায় আমরা এমবি কিনি 1 জিবি বা 2 জিবি, দেখা যায় মেয়াদ থাকে 7 দিন অথবা 15 দিন। মেয়াদ আকারে আমরা এমবি কিনে থাকি। কিন্তু প্রবলেমটা হচ্ছে দেখা যায় 1 ঘন্টা ব্রাউজ করার পর বা 2 ঘন্টা ব্রাউজ করার পর আমাদের এই মেগাবাইটটি শেষ হয়ে যায়। তো এটা এত দ্রুত শেষ হয়ে যায়, তখন আমাদের বিভ্রান্তকর পড়তে হয়, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কারণে আপনারা বিরক্তিকর ফিল করেন। তো আজকে আমি এমন একটি অ্যাপ দেখাবো এবং একটি অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপটির মাধ্যমে আপনার ডাটাকে সেভ করতে পারবেন এবং ফাস্টেস্ট ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। অসাধারণ একটি অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপটির মাধ্যমে আপনাকে ডাটা আপনার কনজিউম করতে আপনার দেখা যায় রিডিউস করে ব্যবহার করতে পারবেন। এবং অ্যাপটির মাধ্যমে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে যে ডাটাগুলো কনজিউম হচ্ছে সেটা অফ হয়ে যাবে। আপনি নর্মালি যখন অন করেন আপনার প্রত্যেকটি অ্যাপই ব্যাকগ্রাউন্ডে কিন্তু ডাটা কন্টিনিউ করতে থাকে, তখন দেখা যাচ্ছে সেটা চাইলে আপনার ব্লক করতে পারেন না। তো আমি আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো। একটি অ্যাপের থ্রুতে আপনারা আপনাদের ডাটাটাকে সেভ করে রাখতে পারবেন। অনেকজনে বলে যে 5 জিবি এমবি কিনছি, 2 ঘন্টা বা 3 ঘন্টা ব্রাউজ করার পর আমার নেটটি শেষ হয়ে গিয়েছে। তো বাই দ্য ওয়ে, কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে একটি বিগ থামস আপ লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে যারা দেখতেছেন দয়া করে আমার পেজটিকে লাইক অ্যান্ড ফলো করে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। তো আমার পাশে থাকা স্ক্রিনটিতে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল স্ক্রিনটি দেখাচ্ছে। তো আপনারা সর্বপ্রথম একটি অ্যাপ ইনস্টল করে নেবেন, সেটা প্লে স্টোরে পাবেন এবং আমার ভিডিওর নিচেও রয়েছে। তো আমি আগে দেখাই অ্যাপটি কীভাবে আপনারা ইনস্টল করবেন। আপনার সর্বপ্রথম আপনাদের ফোনের প্লে স্টোরে চলে আসবেন। আমি কাঙ্ক্ষিত আমার প্লে স্টোরে চলে গেলাম। তো চলে যাওয়ার পর এইখানে আপনারা লিখবেন NAT নেটগার্ড ফায়ারওয়াল। দেখুন এই যে অ্যাপটি আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। এই অ্যাপটি আপনারা ইনস্টল করে রাখবেন। যদি না পান আমার ভিডিওর নিচে দেখবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। তো অ্যাপটি আপনারা যখন ইনস্টল করবেন এটা কীভাবে কাস্টমাইজ করতে হবে এবং কীভাবে আপনার নেটটিকে সেভ করতে পারবেন সেটাকে আমি স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দিব। তো আমি অ্যাপটি সরাসরি এখান থেকে ওপেন করে ফেলবো। তো ওপেন করলে এখানে একটি পপ আপ চলে আসবে, এখানে ডিসএগ্রি এগ্রি, জাস্ট আমি এখানে এগ্রি দিয়ে দিলাম। তো এগ্রি দেওয়ার পর এখানে কিছু অপশন দেখতে পাবেন, আমি মার্ক করে দেখাচ্ছি। এই যে এখানে মার্কটি দেখতে পাচ্ছেন, এখানে যতগুলো ফাংশন রয়েছে সবগুলোকে আপনি ওকে করে দিবেন। দেন আপনারা এখান থেকে আরও একটি ফাংশন দেখতে পাবেন যে এখানে দেখুন একটি পপ আপ রয়েছে, এই আইকনটিতে আপনারা অন করে দিবেন। তো আইকনটি যখন অন করে দিবেন এখানে একটি বিপিএন আকারে দেখাবে, কিন্তু এটা বিপিএন নয়, জাস্ট আপনার ইন্টারনেটটা যাতে সেভ করে চালাতে পারেন সেই সুবিধার্থে এখানে। তো এখানে আপনারা এখান থেকে বলতেছে যে অ্যালাউ দিতে, আপনারা এখান থেকে অ্যালাউ দিয়ে দিতে পারেন। দেন নিচে যতগুলো বাটন ওকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাটন এখানে ওকে ক্লিক করে দিবেন। এখন আমি এটার মজাটা দেখাচ্ছি। ধরুন আপনি এখান থেকে জাস্ট ফেসবুক ব্রাউজ করতেছেন কিন্তু ইউটিউব ব্রাউজ করতে চাচ্ছেন না। তো ইউটিউবে যখন আপনার ফেসবুক ব্রাউজ করেন কিন্তু ইউটিউবে আপনার ব্যাকগ্রাউন্ডের ডাটা কন্টিনিউ হতে থাকে। ইভেন চাইলে আপনি যে কোনো অ্যাপকে এখানে ব্লক করে দিতে পারেন, অন্য কেউ দেখা যায় ইন্টারনেট থাকলেও সেই অ্যাপটি আর ব্রাউজ করতে পারবে না। তো লাইক দ্যাট আমি এখান থেকে ধর ইউটিউবটাকে আমি এখানে ব্লক করে দিব। আমি ইউটিউবটাকে ফাইন্ড আউট করে নিচ্ছি। এই যে ইউটিউবটা পেয়ে গেলাম। তো এখানে দেখুন দুইটি চিহ্ন রয়েছে, যে আমি দেখাই আপনাদের। এখানে দুইটি চিহ্ন দেখতে পাবেন, একটি হচ্ছে ওয়াইফাই আর একটি হচ্ছে ডাটা। আপনার দুইটাই চাইলে দুইটাই অফ করে দিতে পারেন। তো আপনি যদি এই ওয়াইফাইতে ক্রস করেন, আমার কিন্তু ওয়াইফাইটি মোবাইলে অন করা। তো আর পাশেরটি রয়েছে ডাটাতেও আপনি চাইলে এটা ক্রস করে দিতে পারেন। তো এটা যদি অফ করে দেন এইভাবে, এখন আমরা দেখব এই যে এটা আমি দুইটা ক্রস করে দিয়েছি। ক্রস করে দেওয়ার পর আমি এখান থেকে হোম বাটনে প্রেস করে চলে আসলাম। এখন ইউটিউব আমি দেখব যে ইউটিউবটি আমার চলে কিনা, যে আমি ব্রাউজ করতে পারছি কিনা। দেখুন আমার ইউটিউবে কিন্তু ব্ল্যাক দেখাচ্ছে, ইউটিউবে কিন্তু কোনো কিছু এখানে শো করতেছে না। ইউটিউবে আমার ডাটাটা খাচ্ছে না। এখন আমি যদি ঠিক ফেসবুকে চলে যাই, আপনাদের ফেসবুকে দেখাই, তো দেখুন এখানে কিন্তু স্মুথলি ফেসবুকটি কিন্তু আমি ব্রাউজ করতে পারতেছি। দেখুন আমার এখানে কিন্তু ফেসবুকে ইন্টারনেটটি চলতেছে। আদারওয়াইজ অন্য কোনো অ্যাপে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে কোনো ডাটা লস হচ্ছে না। তো ঠিক এইভাবে আপনি যে অ্যাপটিকে লক করে দিতে চান সে ঠিক এইভাবে লক করে রাখবেন। তো আপনার 5 জিবি ইন্টারনেট কিনেন বা 2 জিবি ইন্টারনেট কিনেন, আপনার ইন্টারনেট আর লস হবে না। তো এগেন আপনারা এটা কী করবেন, এগেন আপনি ওই অ্যাপটিতে চলে যাবেন, গিয়ে আপনার যদি চান সেটা টিকমার্ক উঠিয়ে দেবেন, এখানে প্রত্যেকটি অ্যাপে শো করবে। তো টিকমার্ক উঠিয়ে দিলাম। এখন ইউটিউবে আমরা যাই একটু চেক করব এটা কাজ করে কি না। দেখি আমি ইউটিউবে চলে আসলাম। দেখুন ইউটিউবে চলে আসার সাথে সাথেই কিন্তু এখানে ভিডিও অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। আপনারা 100% দেখতে পাচ্ছেন যে কীভাবে এটা কাজ করতেছে।
তো এই অ্যাপটি আপনারা জাস্ট ফোনে ইনস্টল করে রেখে দিবেন। আপনার যে অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে ডাটা ইউজ হয় সেটা এখন থেকে আর ইউজ হবে না। ইভেন আপনার ডাটাটা বেঁচে যাবে এবং আপনি সেফভাবে ইন্টারনেটটি ইউজ করতে পারবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।